যে সাহাবা কেরামের মধ্যে যে বিষয়টা আমাদেরকে সবচেয়ে বেশি আল্লাহ দ্বীনের পথে দিয়েছে, সেটা হচ্ছে আল্লাহর রসুলের প্রতি তাদের যে অঙ্গীকার ছিল। এক সাহাবী ছিলেন, আমার তার জীবনটা আপনাদের কাছে বলতে চাই। তার নাম ছিল মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রসুলের নামে তার নাম। তো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সাহাবী যাকে বলা হতো ফারিসু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর ঘোড়সওয়ার। দুনিয়ার প্রত্যেকটা যুদ্ধে, যতগুলো যুদ্ধে আল্লাহর রসুল সামিল হয়েছেন, একমাত্র তাবুকের যুদ্ধ ছাড়া প্রত্যেকটা যুদ্ধে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু শরীক হয়েছেন। বদর থেকে নিয়ে প্রত্যেকটা যুদ্ধে। তাবুক যুদ্ধে তিনি শরীক হন নাই, কারণ তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনা শরীফের দায়িত্বে নিয়োজিত করে মদিনা শরীফের গভর্নর বানিয়ে যুদ্ধে গিয়েছেন। মদিনায় এক খুব ধনাঢ্য কবি ছিল, ইহুদি কবি, নাম ছিল কাব ইবনুল আশরাফ। সে আল্লাহ এবং রাসূলকে বড় কষ্ট দিত। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে সবসময় কবিতা লিখত, মুসলিম নারীদের ইজ্জত হানি করে কবিতা লিখত। এর চেয়ে বড় বিষয়, মদিনার যত ইহুদি আছে এদেরকে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে, মদিনার সনদের চুক্তি ভঙ্গ করতে সবসময় সে প্ররোচিত করত। এমনকি সে মক্কা শরীফে যেত এবং মক্কার কুরাইশদেরকে সে গিয়ে বলে আসতো, তোমরা নবীর বিরুদ্ধে যুদ্ধ করো। তো এই ব্যক্তি যখন এরকম অবস্থা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সবসময় কথাবার্তা বলতো, আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করত। সে একজন শাতিমে রাসূল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে কে আমার পক্ষ থেকে ওই শাতিমে রাসূল কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারবে, কারণ সে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছে। ফাকাদ আযাল্লাহু ওয়া রাসূলুহু, সে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। এবার তিনি বলেছেন পারবেন। এরপরে চিন্তা করলেন যে কিভাবে আমি করব। তো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, ওই ব্যক্তিকে যদি আমি হত্যা করতে হয় তাহলে এমন কিছু কথা আমাকে বলতে হবে যে কথাগুলো আপনাকে বললে আপনি বলতে দেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি বলো। তিনি এবং সাথে আরও দুইজন সাহাবী, আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু, একজন আরবু নাইলা, এদেরকে সাথে নিয়ে গেছেন এবং ওই যে ইহুদি বড় কবি ছিল, বড় ব্যবসায়ী, তার মদিনায় বহুত বড় একটা দুর্গ ছিল, তার সাথে গিয়ে সম্পর্ক করেছেন এবং তাকে বলেছেন এমন কিছু কথা যে কথা শুনে সে মনে করেছে তারা মনে হয় ইসলাম ছেড়ে তার দিকে চলে আসছেন। এরপরে সুযোগ মতো ওই ব্যক্তিকে হত্যা করেছেন এবং হত্যা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা খুশি করে দিয়েছেন, কারণ ওই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে বেয়াদবি করেছিল। আরেকজন কাফির সর্দার ছিল খালিদ ইবনে সুফিয়ান, সে বনু হুজাইল গোত্রের নেতা ছিল। খালিদ ইবনে সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন সাহাবীদেরকে, আমার পক্ষ থেকে কে গিয়ে ওই ব্যক্তিকে হত্যা করতে পারবে? আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছেন, তিনি একা গিয়ে খালিদ ইবনে সুফিয়ানকে হত্যা করে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের লাঠি মুবারক উপহার দিয়ে বলেছেন, আব্দুল্লাহ ইবনে উনাইস, তুমি ওই লাঠি সঙ্গে রাখো, কিয়ামতের দিন ওই লাঠি দেখে আমি তোমাকে পরিচয় করে দেব। তো সাহাবায়ে কেরামের এই বিষয়টা আমরা যেটা বুঝি যে আল্লাহর রাসূলের প্রতি তাদের যে অঙ্গীকার, যে রাসূলুল্লাহকে কষ্ট দিয়ে কেউ থাকতে পারবে না। অথচ বাংলাদেশে দেখেন, বাংলাদেশের মুসলমানরা কোনো একটা কারণে এত আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছি আমরা যে আমাদেরকে দুনিয়াতে রেখেও আল্লাহর রাসূলের সামনে ওপেনলি বেয়াদবি করা হয়। এই বাংলাদেশের অনেক নাস্তিক মুরতাদ। তো এই ব্যাপারে সবসময় আমাদেরকে জাগরুক থাকতে হবে। এই উম্মতের পরিচয় আল্লাহর রাসূলকে দিয়ে, এই উম্মতের পুরো অস্তিত্ব আল্লাহর রাসূলের ইজ্জত হুরমত বাঁচানোর প্রতি নির্ভর করে। এই উম্মত যদি আল্লাহর রাসূল থেকে সরে যায় তাহলে উম্মতের কোনো অস্তিত্ব থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবায়ে কেরাম কত কত ত্যাগ এবং কুরবানি দিয়েছেন, যাদের মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি। এদেরকে আমরা চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরিতে উমরা করতে গিয়েছেন। তো ১৫০০ সাহাবার সঙ্গে আছেন। উমরা করতে গিয়ে মক্কার ঠিক পাশে হুদাইবিয়া নামক একটা জায়গায় তাঁবু স্থাপন করেছেন যে পরের দিন আমরা মক্কায় প্রবেশ করব। মক্কাবাসী সংবাদ পেয়ে গেছে। তারা চিন্তা করেছে আল্লাহর নবী মনে হয় যুদ্ধের জন্য এসেছেন। তারা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে কিছু সৈন্য পাঠিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ আটকে দিয়েছে।
আল্লাহ নবীকে বলেছে যে আপনি মক্কায় প্রবেশ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন, ওসমান তুমি যাও মক্কা কুরাইশদেরকে গিয়ে বলো যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা উমরা করতে এসেছি। তো ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সাথে একটা নেগোসিয়েশন করেছেন। কাফিররা বলেছে যে আপনি যাই বলুন না কেন, এই বছর আমরা আপনাকে উমরা করতে দেব না, আগামী বছর আপনি আসেন, 3 দিনের জন্য আমরা মক্কা খালি করে দিয়ে মক্কা থেকে বেরিয়ে যাব, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে উমরা করে চলে যাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরাম মানছেন না যে ইয়া রাসূলুল্লাহ কাফিরদের কথা মানার কি আছে, এরা 3 বার আমাদের সাথে যুদ্ধ করেছে, বদর, উহুদ, খন্দক, 3 যুদ্ধেই পরাজিত হয়েছে। আজকে এদের কথায় আমরা ইহরাম পরিহিত অবস্থায় এসেছি, যুদ্ধ করতে আসি নাই, উমরা করতে, আর এদের কথায় ফিরে যাব, এটা কেমন কথা? কিন্তু আল্লাহর রাসূল ভবিষ্যৎ দেখছিলেন। আল্লাহর রাসূলের মধ্যে যে হিকমত ছিল, যে প্রজ্ঞা ছিল, ওটা আল্লাহ প্রদত্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আমি তাদের সাথে কোনো বাকবিতণ্ডা যেতে চাই না, তারা যদি এই মর্মে কোনো চুক্তি করতে চায় আমি চুক্তি করতে রাজি আছি। তো মক্কাবাসী সুহাইল ইবনে আমর নামক মক্কার এক বড় ব্যক্তি, অনেক বড় মক্কার নেতা, তাকে পাঠিয়ে দিল যে তুমি যাও নবীর সাথে একটা চুক্তি করে আসো। সুহাইল ইবনে আমর এসে চুক্তি করলো যে এই বছর আপনারা উমরা করতে পারবেন না, ফিরে যাবেন, আগামী বছর আপনারা উমরা করতে আসবেন, আমরা 3 দিনের জন্য মক্কা খালি করে দেব, আপনারা উমরা করে চলে যাবেন। 1 2 নম্বর হচ্ছে উমরা করতে আসার সময় শুধুমাত্র নিজের সেফটির জন্য একটা তরবারি আনতে পারবেন, আর কোনো যুদ্ধের অস্ত্র আনতে পারবেন না। এরপরে বড় 2টা শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে আগামী 10 বছর আপনাদের আর আমাদের মধ্যে যুদ্ধ বন্ধ থাকবে। এটা কাফিররা প্রস্তাব দিয়েছে এই জন্য, কারণ এর আগে তারা 3টা যুদ্ধ করেছে, বদর, উহুদ, খন্দক, 3টাতেই পরাজিত হয়েছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধকে পছন্দ করতেন না, তিনি চাইতেন না যুদ্ধ হোক, কিন্তু যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর রাসূলের চাইতে বড় বীর আর কেউ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকেও বলেছেন যে যুদ্ধের আশা আল্লাহর কাছে করো না, কিন্তু ময়দানে যদি চলে যাও তাহলে আর পিছনে ফিরে এসো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন, ঠিক আছে 10 বছর যুদ্ধ হবে না। মক্কাবাসী আর একটা শর্ত দিয়েছে যে যদি এই সময়ের মধ্যে 10 বছরের মধ্যে মক্কা থেকে কোনো মানুষ ইসলাম কবুল করে আপনার কাছে মদিনায় ফিরে যায়, আপনি তাকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। কিন্তু আপনার কাছ থেকে কোনো মানুষ যদি ইসলাম ছেড়ে আমাদের কাছে ফিরে আসে, আমরা তাকে ফিরিয়ে দেব না। এটা কেমন কথা হইল? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন। সাহাবা কিরাম বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ এটা আমরা কেন মানবো, এটা কিসের শর্ত হইল, আমরা তো দুর্বল নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাস ওমর মেনে নেই আমরা। আল্লাহর রাসূল দেখতে পাচ্ছিলেন এমন কিছু উমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পাচ্ছিলেন না। উমর রাদিয়াল্লাহু আনহু মনটা মানে না, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য আল্লাহর নবী নন? রাসূল বললেন, অবশ্যই আমি আল্লাহর নবী। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি সত্য নয়, সত্য দিন নয়? রাসূল বললেন, অবশ্যই ইসলাম সত্য দিন। তিনি বলেন, তাইলে কেন আমরা আজকে নিজেকে দমিয়ে এদের সাথে চুক্তি করব, কি গরজ আমাদের? রাসূল সাল্লাল্লাহু কোনো উত্তর দিচ্ছেন না। উমর রাদিয়াল্লাহু আনহুর মন মানে না কি জন্য? ইসলামের মায়ায়, আল্লাহর দ্বীনের মায়ায়। তিনি চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়ে বললেন, আপনি দেখুন একবার আল্লাহর রাসূল কি চুক্তিতে স্বাক্ষর করছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে ধমক দিলেন, ওমর চুপ করো, খেয়াল আছে কার সাথে কথা বলছো? তিনি আল্লাহর রাসূল, যা বলেন মানতে হবে। তখন চুক্তি উমর রাদিয়াল্লাহু শান্ত হয়ে গেলেন, চুক্তিপত্র লিখলেন আলী রাদিয়াল্লাহু আনহু, এবং চুক্তিতে লেখা হলো হাযা সুলহুন বাইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া রাসূলিহি ওয়া বাইনা সুহাইল ইবনে আমর মিন আহলি মক্কা, যে এটা হচ্ছে মুহাম্মদ আল্লাহর রাসূলের পক্ষ থেকে এবং সুহাইল ইবনে আমরের পক্ষ থেকে একটা চুক্তি। তখন সুহাইল ইবনে আমর বললেন যে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে পারবেন না, আপনাকে লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কারণ আপনাকে আমরা আল্লাহর রাসূল মানি না, আপনাকে আল্লাহর রাসূল মানলে তো কাহিনী করারই দরকার পড়ে না, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমার নামটা রাসূলুল্লাহ কেটে ইবনে আব্দুল্লাহ লিখে দাও, যেভাবে সুহাইলের নাম সুহাইল ইবনে আমর, আমার নাম কেটে এরকম তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনেও এই কাজ করব না, আমি নিজের হাতে আপনার নাম থেকে রাসূলুল্লাহ কেটে ফেলবো, এটা হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমার কাছে দাও, কোন জায়গায় লিখেছো আমাকে দেখা, আমি কেটে দেব। তখন এরকম ওই কেউ কিছু লিখলে চামড়ার উপরে ব্লেড দিয়ে ছেঁচে এগুলোকে তুলতে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিয়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু বললেন, এবার তুমি আমার পুরো নাম লিখে দাও। তো এরকম অবস্থায় আল্লাহর রাসূল সন্ধি করেছেন। সাহাবায়ে কেরাম তো মনে মনে কষ্ট পাচ্ছেন যে এটা কি ধরনের সন্ধি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
শুনো, আমরা যে এহরাম পরে এসেছি সেই এহরাম এখানেই খুলবো, আর যে পশুগুলো নিয়ে এসেছি এগুলো এখানেই কোরবানি করব, আর আমরা এখানেই আমাদের মাথা মুন্ডন করব, উমরার পরে যেটা করতে হয়। সাহাবীরা কেউ কথা শুনেন না, বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অবাক হলেন যে এরা আমার কথায় আগুনে পানিতে ঝাঁপ দিতেও প্রস্তুত থাকে, আর আজকে আমি বলছি এহরাম খুলো, মাথা মুন্ডাও, প্রাণী কুরবানি করো, এরা করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এরা ইসলামের মায়া আসলে করতে পারছে না, আমার আদেশটা মানতে তাদের সমস্যা হচ্ছে ইসলামের মায়ায়, আমার মায়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে চলে গেলেন, নিজের ঘরে, নিজের তাঁবুতে, তাঁবু যেটা টানিয়েছেন ওই তাঁবুতে আল্লাহ রসুলের সাথে আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একজন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, বড় জ্ঞানী মহিলা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেশান হবেন না, আপনি একটা কাজ করুন, আপনি আপনার নিজের উটটা কুরবানি করে দিন, যেটা আপনি কুরবানির জন্য নিয়ে এসেছেন, আপনি নাপিত ডেকে আপনার মাথা মুন্ডন করান, আর আপনি ইহরাম খুলে হালাল হয়ে যান, দেখবেন তখন তাদের কাছে আর কোনো উপায় থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু না বলে হাজ্জাম ডাকলেন এবং নিজের মাথা মুন্ডন করলেন, নিজের পশু কুরবানি করলেন, ইহরাম খুলে ফেললেন। সাহাবীরা দেখলেন আর কোনো উপায় নেই, আল্লাহর রাসূল মেনে নিয়েছেন চুক্তি, তারাও একইভাবে নিজের ইহরাম খুলে প্রাণী কুরবানি করে হালাল হয়ে গেলেন। যেই মাত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে, মক্কা শরীফ থেকে এক যুবক একেবারে কম বয়সী দৌড়ে এসেছেন আল্লাহর রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি আবু জান্দাল। আল্লাহ নবী তাকে দেখেই চিনতে পারলেন। আবু জান্দালকে, আবু জান্দাল হচ্ছে মক্কার পক্ষ থেকে যে ব্যক্তি চুক্তি করেছে সুহাইল ইবনে আমর, তার ছোট পুত্র। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বহু আগে আপনার উপর ঈমান এনেছি। আমার বাবা আমাকে আর আমার ভাইকে শিকল দিয়ে বেঁধে রাখে, ঘরের মধ্যে বের হতে দেয় না, আপনার কাছে যদি চলে আসি। আমার বড় ভাই আব্দুল্লাহ এখনও শিকলে বন্দী, আমি আজকে পারি নাই, শিকল ভেঙ্গে, যখন মনে হয়েছে আপনি এত নিকটে চলে এসেছেন, আমি শিকল ভেঙ্গে ঘর থেকে পালিয়ে চলে এসেছি, আমাকে আপনার সাথে নিয়ে যান। আমার বাবা সুহাইল ইবনে আমর আমাদের উপর টর্চার করেন, আপনার কাছে আসতে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুহাইলকে আমি নিয়ে যাই, আবু জান্দালকে আমি নিয়ে যাই। সুহাইল ইবনে আমর বলেন, না, আপনি এইমাত্র চুক্তি করেছেন যে মক্কা থেকে কেউ আসলে আপনাকে ফেরত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো, তোমার নিজের পুত্র, তাকে জুলুম করার দরকার আছে, সে যখন আমার সাথে যেতে চায় যেতে দাও। সুহাইল ইবনে আমর বলেন, না, কারণ এখানে তার ইগো, তার নিজের ইগোর প্রশ্ন, যে আমি চুক্তি করেছি আর আমার পুত্র চলে যাবে, এটা কেমন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো, মাত্র চুক্তিটা হয়েছে, এখনো তো কিছু ফাইনালাইজ হয় নাই, তো দিয়ে দিলে সমস্যা কি, লাস্ট পারসন না, সে দেবে না। তারা সুহাইল ইবনে আমর এবং তার সাথে যারা আছেন তারা আবু জান্দালকে গ্রেফতার করলেন। আবু জান্দাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফেরত পাঠাবেন না, আমার বাবা আমাকে মেরে শেষ করে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি চলে আসলো, কিছুই করার নাই, কারণ চুক্তি করে ফেলেছেন। তিনি বললেন, আবু জান্দাল, তুমি ফিরে যাও, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমার জন্য একটা রাস্তা বের করে দেবে। আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে চলে গেলেন বাবার সাথে। আল্লাহর রাসূল ফিরে এসেছেন। ফিরে আসার মাত্র কয়েকদিন পরে মক্কা থেকে আরেক সাহাবী, তার নাম ছিল আবু বাসির, তিনি ইসলাম কবুল করে মক্কাবাসীকে কোনো মতে ধোঁকা দিয়ে পালিয়ে মদিনায় আল্লাহর রাসূলের কাছে উপস্থিত হয়েছেন। যেই মাত্র উপস্থিত হয়েছেন, মক্কাবাসী দুইজন মানুষ তার পেছনে পাঠিয়েছে যে আল্লাহর নবীকে গিয়ে বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলবে আবু বাসিরকে যেন ফেরত পাঠান চুক্তি অনুযায়ী। আবু বাসির বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না, আমি গেলে এরা আমার অবস্থা খারাপ করে ফেলবে, আমি বন্দী ছিলাম, আমি শিকল ভেঙ্গে এসেছি, ঘর ভেঙ্গে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আবু বাসির, আসলে আমি চুক্তির পাবন্দ, আমার কিছুই করার নাই, আল্লাহ করে একটা চুক্তি হয়েছে, 10 বছরের জন্য যুদ্ধ বন্ধ, আমরা ইসলামের বাণী একটু ছড়িয়ে দেবো মানুষের কাছে, ইসলামকে বাইরে প্রচার করব। খালি যুদ্ধ করতে থাকলে তো আর আপনি ইসলামের দিনের প্রচার প্রসার কিভাবে হবে, তো তুমি চলে যাও। আবু বাসির বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না। রাসূলুল্লাহ বলেন, দেখো আবু বাসির, তোমাকে যেতেই হবে, আমি আল্লাহর নবী, আমি চুক্তি করার পরে চুক্তি ভাঙতে পারি না, আমি জিম্মাদার। আবু বাসির রাদিয়াল্লাহু আনহু ফিরে গেলেন, কিন্তু তার মন মানছিল না। যাওয়ার পথে দেখেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ অনেক লম্বা রাস্তা, তাই না? তো উটের পিঠে যাচ্ছেন, 3টা উট, আবু বাসিরের একটা উট, বাকি দুইজনের 2টা উট। এখন আবু বাসির খেয়াল করলেন, ওই দুইজনের মধ্যে যারা তাকে গ্রেফতার করতে এসেছে, একজনের হাতে খুব সুন্দর একটা তরবারি, তরবারির যে বাট যেটা, এটা খুব সুন্দর সোনা দিয়ে ডিজাইন করা। আবু বাসির রাদিয়াল্লাহু আনহু তার তরবারির প্রশংসা করলেন, বলে, তোমার তরবারিটা তো বড় সুন্দর। ওই ব্যক্তি প্রশংসায় গলে গেল,
সে নিজে নিজে তরবারির প্রশংসা করতে শুরু করলো যে আমার তরবারিটা দেখছো, এই দিয়ে বানিয়েছি, ওই দিয়ে বানিয়েছি। আবু বাসির বুঝতে পারলেন তার তরবারির ব্যাপারে দুর্বলতা আছে। তিনি বললেন, আচ্ছা এত প্রশংসা করছে, একবার আমার হাতে দিবে, আমি যদি চালিয়ে দেখি একটু। সে আবু বাসির রাদিয়াল্লাহু হাতে তরবারি দিয়েছে। আবু বাসির রাদিয়াল্লাহু তরবারি হাতে সাথে সাথে তাকে হত্যা করেছেন। আর বাকি যে একটা, ওইটা পালিয়ে কোন জায়গায় চলে গেছে, আর তিনি মদিনা চলে এসেছেন আল্লাহর রাসূলের কাছে। আসার সাথে সাথে ওই ব্যক্তি আবার এসে হাজির। ওই দুইটার মধ্যে যে একটা মরে নাই, ওইটা আবার এসে হাজির। হে আল্লাহর নবী, আপনি আবু বাসিরকে ফেরত দিন। আবু বাসির একজনকে হত্যা করে, আমাদের দুজনের মধ্যে একজনকে হত্যা করে আবার চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বাসির কি করেছো তুমি? যুদ্ধের ব্যবস্থা করে আসলে, হায় রে, তোমার সাথে যদি কিছু মানুষ থাকতো তাও তো কথা ছিল, তুমি একা যুদ্ধের ব্যবস্থা করে চলে এসেছো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এটা বলতে এসেছি যে আপনি আপনার চুক্তিকে রক্ষা করেছেন। আপনি আপনার চুক্তিকে রক্ষা করেছেন। আপনি আমাকে মদিনায় ফেরত মদিনায় রাখেন নাই, মক্কায় ফেরত পাঠিয়েছেন। আপনি আপনার চুক্তি থেকে সম্পূর্ণ মুক্ত। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মদিনায় রাখবেন না, ঠিক আছে, আপনার চুক্তি অনুযায়ী, কিন্তু মক্কায় আমাকে ফেরত পাঠাতেও আপনি বাধ্য নন। হ্যাঁ, আপনি আমাকে মদিনায় রাখেন নাই, আমি মক্কায় ফিরে যাব না। আবু বাসির রাদিয়াল্লাহু কি করলেন? ওই এক ব্যক্তি, তার মনে তো ভয় যে আবু বাসির একটাকে এমনি হত্যা করেছেন, আমাকে যদি হত্যা করে ফেলেন। সে মক্কা শরীফে চলে গেল। আবু বাসির রাদিয়াল্লাহু আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি বর্তমান ওই যে আরবের একেবারে পশ্চিম দিকে যে লোহিত সাগর, যেখানে জেদ্দা বিমানবন্দর বা অন্যান্য বড় বড় শহর, ওই পাশে ছোট্ট একটা জনবসতি ছিল। তেমন জনবসতি বড় না, ছোট্ট একটা গ্রামের মতো, নাম হচ্ছে আল ইস। ওই এলাকায় এসে তিনি থাকতে শুরু করলেন। আর আসার পথে আল্লাহ নবী তাকে বলেছেন, আবু বাসির, একদিন তোমার কাছে আমার পক্ষ থেকে বার্তা আসবে, চলে যাও তুমি। তো আবু বাসির কি করলেন? আল ইস এলাকায় গিয়ে বসতি স্থাপন করলেন। বসতি বলতে তেমন কোনো বালিঘর কিচ্ছু না, তিনি একজন বেদুইনের মতো জীবনযাপন করতে শুরু করলেন আর ওইখানে থাকেন। কয়েকদিন পরে দেখা গেল সুহাইল ইবনে আমরের পুত্র আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু, যিনি বাবার শিকল ভেঙে হুদাইবিয়ার ময়দানে উপস্থিত হয়েছিলেন, সেই আবু জান্দাল এসেছেন, আবার মক্কা ছেড়ে এসেছেন এবং খবর পেয়েছেন আল্লাহর নবী কাউকে মদিনায় রাখেন না, কারণ চুক্তির কারণে। তাই তিনি দেখলেন মক্কায় থাকতে পারবো না, বাবা মেরে ফেলবে, মদিনায় যেতে পারবো না, আল্লাহর নবী চুক্তির কারণে আমাকে রাখবেন না। একটাই জায়গা আছে, আমার মক্কার আরেক বিদ্রোহী ভাই আমার মতো, যে ইমানের কারণে মক্কা ছাড়তে বাধ্য হয়েছে আর চুক্তির কারণে মদিনায় থাকতে পারে নাই, সে হচ্ছে আবু বাসির। সে শুনেছি আল ইস এলাকায় গিয়ে বসতি করেছে। আবু জান্দাল আল ইস এলাকায় গিয়ে আবু বাসিরের সাথে যুক্ত হয়ে গেলেন। পরবর্তী 1 বছরে দেখা গেল মক্কা শরীফ থেকে পালিয়ে আসা প্রায় 70 জন নওজোয়ান এখানে একটা বিশাল বড় বাহিনী করে ফেলেছে।